হ্যালো স্টুডেন্টস, সোনালি সায়েন্স টিউটোরিয়ালে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমরা নবম শ্রেণীর সূচকের নিয়মাবলীর কোষে দেখি 2 এর অঙ্কগুলো করছিলাম। আসলে অনেকটা লম্বা কোষে দেখি 2টা, তো আস্তে আস্তে আমরা অঙ্কগুলো করছি। আমরা 7 মানে 7 দাগের অঙ্ক পর্যন্ত করে ফেলেছি। তো আজকে আমরা শুরু করব 8 অঙ্কটা। ঠিক আছে, তো চলো আমরা 8 অঙ্কটা শুরু করি। তো দেখো, আমি 8 দাগের অঙ্কটা লিখে রেখেছি। a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z এবং a b c ইকুয়ালস টু 1 হলে দেখায় যে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 0। দেখো, আগের অঙ্কটাতেও কিন্তু সেম জিনিস ছিল, কেবল একটু প্রমাণটা আলাদা ছিল। তো আমরা সেম পদ্ধতি অবলম্বন করব, যে এক্ষেত্রে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু আমরা কী ধরবো, কে ধরে নেব। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা করে আমি ইকুয়ালস টু কে লিখবো, যেমনটা আগের ভিডিওতে করেছিলাম বা আগের অঙ্কটাতে করেছিলাম। এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে, সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কে। আগের বার আমি কি বলেছিলাম, যখন পাওয়ারটা বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে তখন ওটা কি হয়ে যাবে, মানে অনন্যক হয়ে যাবে। যদি এখানে এক্স থাকে তাহলে এদিকে 1/x হয়ে যাবে, এদিকে যদি 1/x থাকতো তাহলে এদিকে কিন্তু এক্স হয়ে যেত। তাহলে এখানে হয়ে যাবে a ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/x, আর এখানে হয়ে যাবে b ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/y, আর c হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে এবার কি কন্ডিশন দিয়েছে, যে এ বি সি ইকুয়ালস টু 1। তাহলে এখন এ বি সি ইকুয়ালস টু 1। এ মানে আমি কি পড়লাম, কে টু দি পাওয়ার 1/x, বি মানে কি পড়লাম, কে টু দি পাওয়ার 1/y, সি মানে কি পড়লাম, কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1। দেখো, 1টাকে আমি লিখতে পারি যে কোনো টু দি পাওয়ার 0, আমি কে টু দি পাওয়ার 1/0 লিখলাম। ঠিক আছে, এবার দেখো এইটা কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/y, কে টু দি পাওয়ার 1/z, এটাকে আমি কি করতে পারি, পাওয়ারের যোগ করতে পারি। তাহলে কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 0। তাহলে আমি দেখো দুটো নিধান সমান হয়ে গেছে, তাহলে সূচকটাকেও আমি সমান করতে পারি। তাহলে আমরা লিখতে পারি কম্পেয়ার করে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0। ঠিক আছে, তাহলে এবার নিচে কি হবে, লসাগু হবে যে এক্স ওয়াই জেড। তাহলে ওপরে কি হবে, দাঁড়াও 1 মিনিট, এখানে কি হবে, এক্স ওয়াই জেড যদি লসাগু হয় তাহলে এক্স, তাহলে কি পড়ে থাকবে তারপরেরটা, ওয়াই জেড, দাঁড়াও 1 মিনিট, ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে এবার কি হবে, এটাকে আমি যদি সাজিয়ে লিখি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড ইকুয়ালস টু 0। দেখো, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রমাণিত। বোঝা গেছে। তাহলে চলো আমরা যাই এরপর নেক্সট অঙ্কে। দেখো, এরপর আমরা শুরু করছি 9 দাগের সমাধান করি। ঠিক আছে, তো সমাধান করতে বলার অর্থ হলো আমাদেরকে সোজাসাপটা ভাষায় এক্সের মানটা বের করা, তাই তো। তো এখানে অঙ্কটার দিকে তাকাও, 1 নম্বরে বলেছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 7 কিউব। তো আমাদেরকে যদি এক্সের মান বের করতে বলে তাহলে আমাদেরকে অবশ্যই নিধানটাকে সমান করতে হবে, যাতে করে আমরা সূচকটাকে সমান করতে পারি। তো আমরা অবশ্যই 49টাকে আমরা করব 7-এর স্কোয়ার। তাহলে 7-এর স্কোয়ার তার টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 7 কিউব। তাহলে এখানে কি লিখতে পারি, 7 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 7 কিউব। তাহলে দেখো, নিধানটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে, 7 হয়ে গেছে। তাহলে আমরা সূচকটাকেও সমান করতে পারি। তাহলে আমরা কি লিখব, যে এখান থেকে একদম ডাইরেক্ট লিখে দেবো 2x ইকুয়ালস টু 3। তাহলে 2x ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে x ইকুয়ালস টু কত, 3/2, মানে 1
হাফ। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো 1 নম্বর সমাধান আমাদের হয়ে গেল। ঠিক আছে, তো চলো এরপরে আমরা শুরু করি পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো যে বলেছে যে দাঁড়াও 1 মিনিট, যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 9। তো আমাদেরকে এখানে 2গুলোর পাওয়ারটাকে ভেঙে লিখতে হবে, মানে এখানে লিখতে হবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2, যেমন আমরা পাওয়ারের যোগ থাকলে গুণ করে লিখি সেরকম, প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 9। ঠিক আছে, আবার কি এই দেখো এই দুটো টার্মের মধ্যে আমরা 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারি, তাহলে 2 স্কোয়ার প্লাস 1/2। এখানে দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কিন্তু 1/2 টু দি পাওয়ার 1 মানে 1/2, আমরা এটাকে ডাইরেক্ট এটা লিখতে পারি ইকুয়ালস টু 9। আর 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কি 4 প্লাস 1/2 ইকুয়ালস টু 9। ঠিক আছে, তো এরপরে কি লিখবো যে 2 টু দি পাওয়ার এক্স 4 প্লাস হাফ কত হবে ইন্টু 9/2 ইকুয়ালস টু 9। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কী হবে 9 ইন্টু 2/9, তাহলে 9 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1, তাহলে এক্স ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই মানে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম, এক্স ইকুয়ালস টু 1। তো চলো এবার যাই নেক্সট অঙ্কে। এই অঙ্কটাও কিন্তু একই রকমভাবেই আমরা ভাঙবো। তো চলো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 48। তাহলে এখানেও 2 টু দি পাওয়ার এক্স কমন যাবে, তাহলে 2 প্লাস 2 স্কোয়ার কত 4 ইকুয়ালস টু 48, আর 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 6 ইকুয়ালস টু 48। ঠিক আছে, তাহলে এবার 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত 48/6, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 8। 8টাকে আমরা কি লিখতে পারি 2 এর কিউ। আবার দেখো নিধান সমান হয়ে গেছে, তো আমরা অবশ্যই সূচকটাকেও সমান করতে পারি, তাহলে এক্স ইকুয়ালস টু 3 হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব সোজা এই অঙ্কগুলো কিন্তু শর্ট কোশ্চেনে এমসিকিউয়ে অবশ্যই আসতে পারে, তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে যাতে আর ভুল না হয়। এরপরে আসছে 4এর অঙ্কটা। দেখো এখানেও কিন্তু আমাকে ওরকমভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। 2 টু দি পাওয়ার 4xকে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4xই লিখতে পারি। ঠিক আছে, আর 4টাকে আমি 2 স্কোয়ারে ভেঙে নিতে পারি, মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3x মাইনাস 1। ঠিক আছে, ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 2x, মানে এটাকে আমি কি করতে পারি যে 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2x মানে 4x করতে পারি, ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3x করতে পারি। ঠিক আছে, আর 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 6x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4x ইন্টু 3 টু দি পাওয়ার এটা তো 2 ছিল, তাহলে এটা 2 টু দি পাওয়ার এটা 2 ছিল, এটা 2 টু দি পাওয়ার মাইনাস 3x। ঠিক আছে, তো এরপরে দেখো 2 টু দি পাওয়ার 6x প্লাস ইন্টু 2 টু দি পাওয়ার 4x, মানে এটাকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 10x। ঠিক আছে, ইন্টু এটাকে লিখতে পারি 1/2 স্কোয়ার ইকুয়ালস টু এটাকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x 2 টু দি পাওয়ার x। ঠিক আছে, এরপর আমরা কি লিখতে পারি দেখো যে 2 টু দি পাওয়ার 10x বাই 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার 10x বাই 2 টু দি পাওয়ার x, और 2 টু দি পাওয়ার 10x বাই 2 টু দি পাওয়ার x, এর আর ওদিকে নিচের 2 স্কোয়ারটা এদিকে 2 স্কোয়ার চলে যাবে, और এটাকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 10x মাইনাস x, মানে এটা কত হবে 9x, এটা কত হয়ে যাবে 2 স্কোয়ার। দেখো এখান থেকে দেখো নিধান সমান হয়ে গেছে, তো আমরা পাওয়ারে অবশ্যই এটাকে সমান করতে পারি, 9x ইকুয়ালস টু 2, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি x ইকুয়ালস টু
2/9। তো এই হয়ে গেল আমাদের মানে এক্সের মান। তাহলে এক্স ইকুয়ালস টু 2/9। ঠিক আছে, তাহলে চলো পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটাও আমাদেরকে ওরকমভাবেই ভাঙতে হবে। তো 9টাকে আমি কি লিখতে পারবো যে 3 স্কোয়ার, আর 81টাকে কি লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4। তাহলে তার আবার এক্স, 3 টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু 27টাকে কি লিখবো 3 কিউব। তাহলে 3 কিউব ইন্টু 2 মাইনাস এক্স। ঠিক আছে, আর এবার ভেঙে লিখবো 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x। আর এবার এক্সগুলো এক ধারে লিখবো আর সংখ্যাগুলো এক ধারে লিখবো। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার 4x বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3x ইকুয়ালস। এরপর আমি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 3xটাকে ওপরে উঠিয়ে নেব, মানে 1 মিনিট, যে 3 টু দি পাওয়ার 4x ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2। এটাকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 7x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখো নিধান সমান পেয়ে গেছি, এবার সূচকটাকে সমান করে নেব 7x ইকুয়ালস টু 4। তাহলে x ইকুয়ালস টু 4/7। বোঝা গেছে? তো এইভাবেই আমাদেরকে কিন্তু সমাধান করিগুলো করতে হবে। এগুলো কিন্তু খুব সোজা, একটু মন দিয়ে প্র্যাকটিস করলেই হবে। চলো দেখি পরের অঙ্কটা। এরপর দেখো 6এর দাগের অঙ্কটা বলেছে, এখানেও সমাধান করি। তো এক্সের মান আমাকে বের করতে হবে এবং একই রকমভাবে এই 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 যেটা রয়েছে সেটা আমাদেরকে ভাঙতে হবে। তো চলো 2 টু দি পাওয়ার 5x প্লাসটাকে ইন্টু করে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 10। দেখো এখানে আমি 2 টু দি পাওয়ার 9টাকে ওই দিকে নিয়ে চলে যাই, মানে ডান দিকে। তাহলে 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত হচ্ছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে, তো এখানে 2 টু দি পাওয়ার এখানে 9 যদি কমন নিই তাহলে হচ্ছে 2 মাইনাস 1। তাহলে এখানে যা আছে, আসলে এটা না ভাঙলেও হতো, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4ই আমি লিখে রাখলাম। ঠিক আছে, কারণ এখানে দেখো মানে 2টা থেকেই যাচ্ছে, মানে নিধানটা 2 রেখেই আমরা করতে পারছি। তাহলে অর 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস টু 2 মাইনাস 1, মানে এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 9। এবার যদি আমরা কম্পেয়ার করি, দেখো নিধান সমান হয়ে গেছে, মানে আমরা পাওয়ারটাকেও সমান করতে পারি। তাহলে অর 5x প্লাস 4 ইকুয়ালস টু আমরা লিখতে পারি, 1 মিনিট, আমরা লিখতে পারি কি যে 9। ঠিক আছে, অর 5x ইকুয়ালস টু লিখতে পারি 9 মাইনাস 4 ইকুয়ালস টু 5, অর x ইকুয়ালস টু লিখতে পারি 1। ঠিক আছে, তাহলে আমাদের মান চলে এলো x ইকুয়ালস টু 1। ঠিক আছে, আর একটা অঙ্কই সমাধান করি বাকি আছে, চলো ওটাও করে নিই। 7এর দাগের অঙ্কটাও দেখো একই রকমভাবে আমরা আবার ভেঙে নেব। এটাকে কি লিখব 6 টু দি পাওয়ার 2x ইন্টু 6 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 8। এবার আমরা মানে 6টাকে 3 ইন্টু 2তে ভেঙে নেব, যেমন আগে করছিলাম। 6টাকে মানে 2 ইন্টু 3 মানে 2 টু দি পাওয়ার 2x, 3 টু দি পাওয়ারও 2x। তাহলে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 8। এবার আমরা কি করব 2 আর 3গুলোকে এক ধারে নিয়ে আসবো, আর xগুলোকে এক ধারে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে এক ধারে নিয়ে আসবো। ঠিক আছে, তো কি লিখবো 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 2x বাই 3 টু দি পাওয়ার 3x, বোঝা যাচ্ছে, ইন্টু 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8 বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। এখানে দেখো কী কী কাটাকুটি যাচ্ছে, এখানে 2 টু দি পাওয়ার 4, এখানে তাহলে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে,
এখানে দেখো পড়ে থাকছে 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। আর এখানে পড়ে থাকছে নিচে 3 টু দি পাওয়ার এক্স, বোঝা গেছে। তারপরে দেখো তাহলে এই বাঁ দিকে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। 2 টু দি পাওয়ার এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স, বাঁ দিকে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স, আর ডান দিকে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। এবার দেখো আমরা এটাকে লিখতে পারি 2 বাই 3 তার টু দি পাওয়ার এক্স, আর এটাকে লিখতে পারি 2 বাই 3 তার টু দি পাওয়ার 4। আমাদের আসল উদ্দেশ্য হলো যেন আমরা নিধানটাকে সমান আনতে পারি। নিধানটাকে সমান আনতে পারলেই আমরা পাওয়ারটাকে সমান করতে পারবো, কারণ নিধান সমান না হলে আমরা পাওয়ারটাকে সমান করতে পারবো না। তার জন্য দেখো 2 বাই 3 2 বাই 3, বাঁ দিকেও 2 বাই 3 নিধান, ডান দিকেও 2 বাই 3 নিধান, তাহলে আমরা সহজেই লিখতে পারি x ইকুয়ালস টু 4। ব্যাস আমরা সমাধান পেয়ে গেলাম, এক্সের মান 4 পেয়ে গেলাম। তো আমরা 9-এর দাগের অঙ্কগুলো সবগুলোই করে ফেললাম। এগুলো একটু ছোটো ছোটো অঙ্ক ছিল, করতেও ভালো লাগলো। তো তোমরা আরও একবার ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে অবশ্যই অঙ্কগুলো পারবে। তো পরের দিন আমি 10-এর দাগের অঙ্কগুলো MCQ আছে ওগুলো করিয়ে দেবো। আজকে তবে এটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।